ধর্ম ধ্রিয়তে অনেনৈতি ধর্ম, যে ধারণ করে সে ধর্ম। ধর্ম রক্ষতি রক্ষিতম, ধর্ম তাকে রক্ষা করে যিনি ধর্মকে রক্ষা করে। অর্থাৎ অসহায় অসমর্থ ব্যক্তি যেমন একটা লাঠিকে আশ্রয় করে দাঁড়াতে পারে, চলতে পারে, সেই লাঠিটা যেমন তাকে ধরে রাখে, সে লাঠিটা যত শক্তভাবে ধরবে সে ততটাই বল পাবে, জোর পাবে। ধর্মও সেই রকম তাকে রক্ষা করে যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্মকে পালন করেন। আচার বিচার, পূজা অর্চনা, জপ ধ্যান, এগুলো ধর্মের অঙ্গ। এই কারণে আচারও প্রভব ধর্ম, আচার থেকে ধর্মের উৎপত্তি হয়। অনাচার ব্যক্তি কখনোই ধর্ম অধর্ম মানে না, তার তো কোনো নিয়মের মধ্যে সে থাকে না। যে আচার আচরণগুলো করলে মানুষ ধর্মপথে এগিয়ে যেতে পারবে তাকে বলে আচার আচরণ। সৎ ব্যক্তি যে আচরণ করে তাকে বলে সদাচার। সৎ ব্যক্তি সবসময় শাস্ত্রসম্মত আচরণ করে। শাস্ত্রে বলা আছে, শাস্ত্রান্যধীত্য ভবন্তি মূর্খা ইয়স্তু ক্রিয়াবান পুরুষস্য বিদ্বান। যিনি শাস্ত্র অধ্যয়ন করেন তিনি বিদ্বান নন, যিনি আচরণশীল হন, শাস্ত্রের নির্দেশকে পালন করেন, তিনি প্রাজ্ঞ। যস্তু ক্রিয়াবান পুরুষস্য বিদ্বান, যিনি ক্রিয়াবান আচরণশীল তিনি বিদ্বান। মানে শাস্ত্র যা পড়েছেও সেটা যতক্ষণ না আচরণ হচ্ছে ততক্ষণ তার পূর্ণতা লাভ হয় না। শাস্ত্রে এমনও বলছেন, আচারহীনং ন পুনন্তি বেদা যদ্যপধিতা সহসর্বিরঙ্গৈ ছন্দাং সেনং মৃত্যুকালে ত্যজন্তি নিরং শকুন্তা ইব জাতপক্ষা। বলছেন, যদিও ষড়ঙ্গ বেদ কেউ অধ্যয়ন করে কিন্তু আচরণ করে না, সেই আচরণহীন ব্যক্তিকে বেদ ভগবান পরিত্যাগ করেন। যেমন পাখির বাসায় অক্ষী শাবক যখন ডানা গজায় তখন সেই বাসাকে ত্যাগ করে, ঠিক সেই রকম বেদ অধ্যয়নকারী ব্যক্তি যদি বেদ আচরণশীল না হয় তাহলে বেদ ভগবান তাকে সেই রকমই পরিত্যাগ করেন। সেই জন্য সবসময় শাস্ত্র জ্ঞানের সঙ্গে সঙ্গে আচরণ করা আবশ্যক। আচরণ করলেই তবে ধর্মের পূর্ণতা হয়। ধর্মটা সবসময় আত্মরক্ষার জন্য, আত্মার অধঃপতনকে রোধ করার যে প্রক্রিয়া তার নাম ধর্ম। তাহলে অনাচার করলে অধঃপতন হবে, সেই জন্য সদাচার বা শাস্ত্র আচরণ করাটা আবশ্যক। শাস্ত্র যদি আচরণ না করা যায় তাহলে ধর্ম রক্ষা হবে না, ধর্ম পালন হবে না। এটি শাস্ত্রের নির্দেশ।